তুলে ধরছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গণিত ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। গণিত অংশে থাকবে তোমাদের 60 মার্কস। নাম্বার 1-এ থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ক 4টি কলমের মূল্য 80 টাকা হলে 3টি কলমের মূল্য কত টাকা। এখানে কিন্তু সঠিক উত্তরটি নিচে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট খুঁজে বের করে সঠিক উত্তরটি খাতায় লিখবে। খতে 12 ও 15 এর গসাগু কত, এর সঠিক উত্তরও কিন্তু এই অপশনগুলোর ভিতরে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ 4টি করে অপশন দেওয়া রয়েছে, এই অপশনের ভিতরে কিন্তু সঠিক উত্তরগুলো রয়েছে, তোমরা খুঁজে খুঁজে হিসাব করে লিখবে। তারপরে নাম্বার 2-এ থাকবে শূন্যস্থান পূরণ করণ। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা 10টি শূন্যস্থান দেখতে পেয়েছো, এই 10টি প্রশ্নেরই অ্যান্সার করলে তোমরা প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 3-এ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে মোট 10 নম্বর। তোমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পেয়ে যাবে। তারপরে 4 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। 5 একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। এগুলো তোমরা তোমাদের বই থেকে কিন্তু সরাসরি এগুলো আসার সম্ভাবনা রয়েছে, তোমরা বইটা বেশি করে অনুশীলন করবে। নাম্বার 6-এ একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। নাম্বার 7-এ রয়েছে একটি প্রশ্ন, এতে 5 নম্বর। নাম্বার 8-এ একটি প্রশ্ন রয়েছে, এতেও 5 নম্বর। অর্থাৎ এখানে তোমরা 4 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5। 9 নম্বরে চিত্রসহ সংজ্ঞা দাও রম্বস ও বর্গ, প্রত্যেকটিতে 2.5 নম্বর করে মোট 5 নম্বর। এখানে 2টি বিষয়ে তোমার অ্যান্সার করতে হবে। এই ছিল গণিত অংশের যে প্রশ্ন বা গণিত অংশের যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্ন অংশটুকু। অর্থাৎ গণিত অংশে তোমাদের 9 নম্বর পর্যন্ত থাকবে। এরপরে বিজ্ঞানে 40 নম্বরের যে অংশ, সেটা শুরু হবে 10 নম্বর থেকে। সঠিক উত্তরটি লেখো। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু তোমরা 4টি করে অপশন দেখতে পাচ্ছ। যেমন কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, অবশ্যই সে সঠিক উত্তরটি হবে খাদ্য। অর্থাৎ এই দেখতে পাচ্ছ 4টি অপশন রয়েছে, এই অপশনের ভিতরে তোমার সঠিক উত্তরটি রয়েছে, তোমরা তোমাদের উত্তরপত্রে সঠিক উত্তরটি লিখে দেবে। এরপরে দেখো খতে রয়েছে বেঁচে থাকার জন্য মানবদেহে কত ভাগ পানি প্রয়োজন, এখানে কিন্তু সঠিক উত্তরটি রয়েছে। একইভাবে গ নম্বর রয়েছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়, এই সঠিক উত্তর কিন্তু এর ভিতরে রয়েছে, তোমরা এই সঠিক উত্তরটি খুঁজে লিখে দেবে। নাম্বার 11-তে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 নম্বর করে তোমরা মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 12 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 12 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারলে 2 নম্বর করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 13 বর্ণনামূলক প্রশ্ন। 5টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখলেই তোমরা 3 করে মোট 15 নম্বর পেয়ে যাবে। এই ছিল আসলে গণিত এবং বিজ্ঞানের যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের বিজ্ঞান বিষয়ের অংশ। এর আগে তোমরা দেখেছো গণিত বিষয়ের অংশটুকু। এরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হয়ে থাকবে। তোমরা এই অনুসারে বা এই সিস্টেম অনুসারে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও।